পায়েল, আমি তোমাকে কতবার বলেছি আমি যখন অফিসে যাব সবকিছু যেন আমার হাতের কাছে থাকে। একটা কথা তোমার কানে ঢোকে না? আমি তো সবকিছু গুছিয়েই রেখেছিলাম। তুমি কি খুঁজে পাচ্ছ না আমাকে বলো। রেখেছিলে তো উড়ে গেল। আমার হাতের ঘড়িটা কোথায়? কোথায় বলো? ওটা তো আমি বিছানাতেই রেখেছিলাম। মনে হয় আজকে রাখতে ভুলে গেছি। আসলে বাচ্চাগুলোকে আমি স্কুল যাওয়ার জন্য রেডি করছিলাম তো, তাই মাথা থেকেই বেরিয়ে গেছে। তুমি জানো অফিসে ঠিকভাবে রেডি না হয়ে গেলে বসের কাছে কত কথা শুনতে হয়। তোমার এই ঘড়ির চক্কর আমার আজকে লেট হয়ে গেল। সংসারেই তো দুটো কাজ, তাও ঠিক মতো তোমার দ্বারা হয় না। বলছি তো আমার ভুল হয়ে গেছে। কাল থেকে আমি সব কিছু মনে করে করে গুছিয়ে দেবো। কথাটা যেন মাথায় থাকে। নেক্সট টাইম এই সব জিনিস নিয়ে আমাকে ভাবতে না হয় বলে দিলাম। আমি তো সব সময় তোমার খেয়াল রাখি, সব সময় তোমার যা লাগবে সব কিছু গুছিয়ে রাখি। আজ একটু কাজ ছিল তাই জন্য সব কিছু মাথা থেকে বেরিয়ে গেছে। আমি প্রমিস করছি কাল থেকে আমি সব কিছু ঠিকঠাকভাবে করব। যে কথাগুলো বললে সেগুলো মাথায় রেখে দেবে। তোমার জন্য আমার অফিস যাওয়ার মুডটাই নষ্ট হয়ে গেল। বৌমা, আমার জন্য এক কাপ চা করে আনো তো। বৌদি, আমার জন্য এক কাপ চা করে আনবে। হ্যাঁ মা, আনছি। ছি বৌদি, তুমি তো চায় চিনিই দাওনি। কি চা করেছো তুমি এটা? এই দেখো, একদম ভুলে গেছি। আসলে মায়ের চাটা তো চিনি ছাড়া হয়, তাই জন্য তোমার চাটাও চিনি দিতে ভুলে গেছি। তুমি বসো, আমি চিনি নিয়ে আসছি। কি জানি বৌদি তোমার আজকাল কি হয়েছে, কোনো কাজই তো আর ঠিক করে করতে পারো না, নিজের মধ্যেই হারিয়ে থাকো। এই তো সংসারে কটা কাজ, তাও যদি ঠিকঠাকভাবে না করতে পারো, মা তোমাদের সংসারে যে কি হবে আমার সেটা ভেবেই ভয় করছে। অর্পিতা, তুই তোর বৌদির সাথে এটা কিভাবে কথা বলছিস? আর কিভাবে বলবো দাদা, বৌদি তো নিজের মধ্যেই থাকে। সংসারের থেকে বৌদির মন যে কোথায় কোথায় উড়ে বেড়ায় কে জানে, কোনো কাজই ঠিকমতো করতে পারে না। ভদ্রভাবে কথা বলতে শেখ। পায়েল তোর বৌদি হয়, তোর থেকে বয়সে অনেক বড়। তোর যখন যা প্রয়োজন হয় সব কিছু করে দেয়, তুই তাও এইভাবে কথা বলছিস? আরে কাজে তো একটা দুটো ভুল হতেই পারে। কিন্তু দাদা তুই বোন, তোমার কোনো দোষ নেই। তোমাকে কিচ্ছু বলতে হবে না। সংসারে বউদের সম্মান দেওয়ার দায়িত্ব বড়েদের। সেখানে বড়ই যদি না ঠিকঠাকভাবে তার বউকে সম্মান দিতে পারে, তাহলে সংসারের বাকি মানুষদের কাছ থেকে আমি কী বা আশা করতে পারি? সরি বৌদি, আমার ভুল হয়ে গেছে, তোমাকে এইভাবে বলা আমার উচিত হয়নি। বোন, তোমাকে বললাম না আমার কাছে তোমাকে ক্ষমা চাইতে হবে না। তোমার কোনো দোষ নেই, তাহলে শুধু শুধু তুমি কেন আমার কাছ থেকে ক্ষমা চাইছো? আর তুমি আমার থেকে ছোট, আমার ছোট বোনের মতো। তুমি আমার কাছ থেকে এভাবে ক্ষমা চেও না। পায়েল সরি, আমি কাজের চাপে তোমাকে যা নয় তাই বলে গেছি। আমাকে ক্ষমা করে দিও। আসলে ভুলটা আমারই, আমার জন্যই তোমাকে এত কথা শুনতে হয়। এই যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো, আমি তাতেই খুশি। তোমাকে আমার কাছ থেকে ক্ষমা চাইতে হবে না। আসলে কি জানো তো, আমি সবসময় এটাই চেয়ে এসেছি, যেভাবে আমি সবাইকে ভালোবাসি, যেভাবে আগলে রাখি, সেভাবে আমাকেও সবাই ভালোবাসবে, আগলে রাখবে। আমি দোষ করলে কেউ আঙুল দিয়ে দেখিয়ে দেবে না যে এটা তোমার জন্য হয়েছে, তুমি এটা কেন করোনি, এটা কেন করেছো। আসলে দোষটা আমাদের মেয়েদেরই। আমরা সবসময় কাছের মানুষগুলোকে এত ভালোবাসি, তাদের সমস্ত কিছু করে দিই, তাদের মুখের কাছে সমস্ত কিছু দিয়ে দিই। আর সেই করতে করতে তাদের এক্সপেকটেশনটাও বেড়ে যায়। আর মানুষের এক্সপেকটেশনের বাইরে যদি কোনো কিছু চলে যায়, তাহলে তো তার জন্য কথা শুনতে হবেই, তাই না? বৌমা, আমারও ভুল হয়ে গেছে মা। আমার ছেলে যখন তোমাকে আমার সামনে দাঁড়িয়ে কথাগুলো শোনাচ্ছিল, আমার উচিত ছিল প্রতিবাদ করা, কিন্তু আমি তা না করে আমি হাসাহাসি করছিলাম। আমারও তো মেয়ে আছে, দুদিন পরে তার বিয়ে হবে। তার সঙ্গেও যদি কেউ এরকম ব্যবহার করে, আমাকে তুমি ক্ষমা করে দিও মা।